মেরুদণ্ডের ডিস্ক নিজের জায়গা থেকে সরে গিয়ে স্নায়ুর উপর চাপ দিলে পিঠ ও পায়ে ব্যথা হয়। এটিকেই ডিস্ক প্রোলাপস বলা হয়। ডিস্ক প্রোলাপস হলো মেরুদণ্ডের মাঝের নরম ডিস্ক ফেটে বা সরে গিয়ে স্নায়ুর উপর চাপ সৃষ্টি করা, যার ফলে ব্যথা ও চলাফেরায় সমস্যা দেখা দেয়। মেরুদণ্ডের ডিস্কগুলো হাড়ের মাঝে কুশনের মতো কাজ করে। এগুলো নষ্ট হলে হাড়ের নড়াচড়া স্বাভাবিক থাকে না এবং ব্যথা তৈরি হয়। ভুল ভঙ্গিতে বসা, ভারী জিনিস তোলা, হঠাৎ আঘাত বা বয়সজনিত ক্ষয়ের কারণে ডিস্ক প্রোলাপস হতে পারে। ডিস্ক প্রোলাপস সাধারণত কোমরের নিচের অংশ ও ঘাড়ে বেশি দেখা যায়, কারণ এই জায়গাগুলোতে চাপ ও নড়াচড়া বেশি হয়। এই সমস্যায় বসা, দাঁড়ানো বা হাঁটা কঠিন হয়ে যায়, ফলে দৈনন্দিন কাজ ও স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হয়। শুরুতেই ডিস্ক প্রোলাপস শনাক্ত হলে সঠিক চিকিৎসা নেওয়া যায় এবং স্থায়ী স্নায়ু ক্ষতি অনেকাংশে রোধ করা সম্ভব। ডিস্ক প্রোলাপসের শুরুতে পিঠে ব্যথা, ঝিনঝিন ভাব ও নড়াচড়ায় অস্বস্তি দেখা দেয়, যা ধীরে ধীরে পা বা হাতে ছড়িয়ে যেতে পারে। স্নায়ু চাপে পড়লে ব্যথা কোমর থেকে নিতম্ব বা পা পর্যন্ত ছড়িয়ে যায়, যাকে সায়াটিকা ব্যথা বলা হয়। ডিস্ক প্রোলাপসে হাত বা পায়ে অবশ ভাব, দুর্বলতা ও শক্তি কমে যাওয়ার মতো লক্ষণ দেখা দিতে পারে, যা স্নায়ু সমস্যার ইঙ্গিত। মাইক্রোসেল নিয়ে এলো আধুনিক প্রযুক্তির শক্তিশালী ওয়াল ফ্যান। স্টাইলিশ ডিজাইন আর হাই স্পিড পারফরম্যান্সে ঘর জুড়ে শীতল বাতাস। ব্যথার সাথে হাঁটতে সমস্যা, প্রস্রাব নিয়ন্ত্রণে অসুবিধা বা হঠাৎ দুর্বলতা দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি। এমআরআই, এক্স-রে ও শারীরিক পরীক্ষার মাধ্যমে ডিস্ক প্রোলাপস নির্ণয় করা হয়, যার উপর ভিত্তি করে চিকিৎসা পরিকল্পনা করা যায়। সময় মতো রোগ ধরা পড়লে ওষুধ ও থেরাপির মাধ্যমে ব্যথা নিয়ন্ত্রণ করা যায় এবং অস্ত্রোপচারের ঝুঁকি অনেকটাই কমে যায়। ডিস্ক প্রোলাপসের চিকিৎসায় বিশ্রাম, ব্যথানাশক ওষুধ ও ফিজিওথেরাপি ব্যবহার করা হয়, যা ব্যথা কমিয়ে নড়াচড়া সহজ করে। নিয়মিত ফিজিওথেরাপি ও নির্দিষ্ট ব্যায়াম মেরুদণ্ডকে শক্তিশালী করে এবং স্নায়ুর ওপর চাপ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সঠিক ভঙ্গিতে বসা ও দাঁড়ানো ডিস্কের ওপর চাপ কমায়, যা ডিস্ক প্রোলাপস নিয়ন্ত্রণে সবচেয়ে কার্যকর অভ্যাসগুলোর একটি। ওজন নিয়ন্ত্রণ, ভারী জিনিস তুলতে সতর্কতা এবং দীর্ঘ সময় একভাবে না বসা ডিস্ক প্রোলাপস প্রতিরোধে দীর্ঘমেয়াদে খুবই সহায়ক। ওষুধ ও থেরাপিতে কাজ না হলে বা স্নায়ু ক্ষতি বাড়লে কিছু ক্ষেত্রে অস্ত্রোপচার প্রয়োজন হয়, যা চিকিৎসক পরিস্থিতি দেখে নির্ধারণ করেন। সঠিক চিকিৎসা, নিয়মিত ব্যায়াম ও সচেতন জীবনযাপন মেনে চললে ডিস্ক প্রোলাপস নিয়ন্ত্রণে রেখে স্বাভাবিক ও কর্মক্ষম জীবনযাপন করা সম্ভব। সময়মতো চিকিৎসা, সঠিক ভঙ্গি ও নিয়মিত ব্যায়ামই ডিস্ক প্রোলাপস নিয়ন্ত্রণের সবচেয়ে নিরাপদ ও কার্যকর উপায়।